না জামাইরা বড় লোক হলে 23 কেজি কাতলা মাছ আর একটা বোয়াল মাছ। শিক্ষিত মাছ, যমুনা নদীর মাছ। যেহেতু আপনি চাষ করেন না, আপনার জানা নাই, আপনার জানা নাই। কিন্তু নর্মালি এটা 2-3 বছর বয়স না, এটা অন্তত 5-7 বছর। 7 বছর 3 বছর 1 বছর। হ্যাঁ, মানে মেলা উপলক্ষে এগুলো জমা করে রাখা হয়। জামাই কোথায়? তার জামাই কোথায়? ও আচ্ছা আচ্ছা, জামাই বাচ্চা কোলে আর আপনাদের দিয়ে মাছ বোয়াচ্ছে। আরে বাবা, একদিকে জামাই মেলা, আবার অন্যদিকে আপনার 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তা আসলে দুয়ে মিলে একাকার হয়ে গেছে। আজকের আনন্দটা অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রমী। প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার এই আয়োজন করা হয় বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য এই জামাই মেলা। তা প্রায় 400 বছর পূর্বে আপনার এই মেলার উৎপত্তি হয়, যখন এটাকে বলা হতো সন্ন্যাসী মেলা। তা কালের বিবর্তনে এটা অনেকটা পর্যায়ক্রমে পোড়াদহর মেলা, এখন বর্তমানে এটাকে মাছের মেলা বা কেউ কেউ জামাই মেলা হিসেবে আখ্যায়িত করে থাকেন। তা এই সিজনটা আসলেই অত্র অঞ্চলের আশেপাশে যত গ্রাম আছে বা অত্র অঞ্চলের লোকজন তাদের মেয়ে এবং মেমের জামাইকে মানে দাওয়াত দেয় তাদেরকে সেই উপলক্ষে, মানে শ্বশুরবাড়িতে আসার জন্য। আর জামাইরা এই সিজনে করে এখান থেকে বড় বড় মাছ কিনে নিয়ে যায় শ্বশুরবাড়িতে। আর শ্বশুরের যে আপ্যায়নের পরের দিন হলো আপনার বউ মেলা, যেটা এর পাশেই আরেকটা অংশ আছে, সেখানে এটা মানে হবে আগামীকালকে। তা সেটা মূলত বউদের উদ্দেশ্যেই। মাছগুলো যে সব এই অঞ্চলে উৎপন্ন হয় তা কিন্তু না। ট্রাকে করে দূর দূরান্ত হতে হাউজিং করে পানি দিয়ে, মানে মোটর দিয়ে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করে এখানে আনা হয় দূর দূরান্ত থেকে এই বড় বড় মাছ। আর এই মাছগুলো কিন্তু আপনার 2-1 বছরের কালচার না, মূলত এই মেলার উপলক্ষে এনারা কোনো কোনো মাছ 5 বছর 7 বছর বা তার থেকে বেশি মানে সময় নিয়ে কালচার করে থাকেন। আপনারা জেনে থাকবেন যে আমার প্রকৃতি ও জনপদ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যেখানে মাছ নিয়ে কাজ করে থাকি এবং মাছের পোনা, রেণু পোনা, বিভিন্ন হ্যাচারি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করে থাকি। আসলে সেই প্রেক্ষিতে আমার মাছের প্রতি একটা অন্য ধরনের আকর্ষণ থাকে। রেণু পোনা উৎপাদনের জন্য যে অঞ্চলগুলো বিখ্যাত আপনারা জেনে থাকবেন, বিশেষ করে ময়মনসিংহ, যশোর, আপনার এই বগুড়ার কিন্তু আদমদিঘি, যেখানে হলো পোনা উৎপাদন হয়। কিন্তু বাস্তবে এই যে বড় বড় মাছগুলো, এগুলো কিন্তু কালচার হয় বিভিন্ন জেলা পর্যায়ে বড় বড় ঘের বা বাওড়ে। তা একসময় এই বাজারে আপনার বাঘাইড় নামে একটা মাছ পাওয়া যেত, যদিও এটা প্রাকৃতিক জলাশয়ের মাছ। সরকার থেকে অনেক আগে এটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে, যার কারণে ওই মাছটা এখন তেমন একটা দেখা যায় না। তার পরিবর্তে আমরা যেগুলো দেখতেছি ব্ল্যাক কাপ মাছ, রুই মাছ, কাতল মাছ, তারপরে আপনার বিগ হেড মাছ, যে মাছগুলো মোটামুটি বেশ বড় হয়, ওই বোয়াল মাছ আছে, তারপরে আইড় মাছ আছে, তারপরে আরও কয়েকটা প্রজাতির মাছ দেখেছি যেটা আসলে আমার ওইভাবে জানা নাই। যদি দাদা কি মাছ এটা? পাখি মাছ ওড়ে নাকি? ও আচ্ছা আচ্ছা, জীবিত থাকলে উড়ে যেত পাখি। মাছ কেনার শেষে জামাইরা ছুটছেন, কখনো দেখাচ্ছে মাংসের দোকানে, কখনো তরকারির দোকানে, এমনকি কখনো দেখা যাচ্ছে কসমেটিকের দোকানে। এই আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো মিষ্টির দোকান। আসলে শ্বশুরবাড়ি যাব, মিষ্টি নিব না সেটা কি হয়? তা মিষ্টি নিতেই হবে, মাছ যতই নি না কেন, মিষ্টি আলাদা একটা ব্যাপার। জামাই শ্বশুরবাড়িতে যাবে, মিষ্টি নিবে না? ওয়াও, কত বড় মিষ্টি! এটা কি মাছ ভাই? কাতল মাছ। এই কয় কেজি হতে পারে এটা? 12 কেজি। কেজি কত করে? 500 টাকা কেজি, মানে 5-12 60, 6000 টাকা। এই মিষ্টিটার দাম 6000 টাকা। যতই বাড়তেছে লোক সমাগম, তখন দূর দূরান্ত থেকে ততই মানে লোক সমাগম বাড়তেছে। আর মেলায় এখন উপচে পড়া ভিড়। এখন দুপুর 12টা বাজে, মেলায় প্রায় জায়গা নাই পা রাখার মতো।
কত করে কেজি, কত করে? মানে এক জামাই হলো ছাগলও কিনে নিয়ে যাচ্ছে, যত ধরনের আছে, এমনকি পোল্ট্রি মুরগি পর্যন্ত আছে। Thank you.